শাকিব খান ভাইয়ের বলতেছি, ভাইয়া আমাকে একটা ব্যবস্থা করে টিকিটটা আসলে হারিয়েছিল কিভাবে? আমি অনলাইনে টিকিট কাটছিলাম আমাদের বাড়ির মুন্সিগঞ্জ। আমি প্রথমে জুনির দলে খেলাধুলা করে বলছি টিমে। আমি ওইটা মনে হাতে আমার প্র্যাকটিস ছিল, আমার লিগ ছিল, প্রথম দিন একটা লিগ শুরু হয়েছে, লিগ ছিল আমার প্র্যাকটিসটাই আমি খেলা দেখতে আসি। আর অনলাইনে আমার আব্বু আম্মু কষ্ট পরিশ্রম করে টাকাটা ভরাইয়া মানে টিকিট কাটছে। টিকিট কাটার পরে আমি বাসেতে নামো, এর আগে একটা ছেলে হাতে নিচে টিকিটটা নেওয়ার পরে ওই ছেলে আমার লাগে আরো কয়েকজন আসলো, ওই আমার ভাই বেড়াদের আসলো, ওরা ধরে ছেলেটা ধরতে পারে না। সেটা হলে ভালো দিয়ে কমে গেছে, এটা করতে পারি না। ওরাও আফসোস করছে, এত কষ্ট করে বলছি, এত কষ্ট করে আয়া হাল যেমন ইয়া করবো, এই জন্য অনেক কষ্ট পাইছি। টিকিটের জন্য হাহাকার। টিকিটে অনলাইনে টিকিট কাছে যে আমরা টিকিট কেটে যে ঢুকবো এই ব্যবস্থাও নাই। একটা ভাইয়ের আমার একটা টিকিট কিনা দিছিল, হ্যাঁ টিকিটটাই আমার দিছে। দেওয়ার পরে বলতেছে তুমি এটা দিয়ে ঢুকো, তুমি আর একটা ম্যাচ দেখতে পারবা, তুমি এটাতে ঢুকা খেলাটা দেখতে বাসায় যাও। আমাদের বাসা মুন্সিগঞ্জ। আমাদের বাসা হয়েছে মুন্সিগঞ্জেই, আমাদের গ্রাম হয়েছে চিতুলিয়া। থেকে আসছি। এখন আসলে আপনি কোন দলের সাপোর্টার? আমি সাকিবুল হাসান ভাইয়ের ফ্র্যাঞ্চাইজি লিগের সাপোর্টার করি, ঢাকা ক্যাপিটালের সাপোর্ট করি। আমি ঢাকার মানুষ, আমি ঢাকার শাকিব খান। শাকিব খান, আমি ঢাকার মানুষ, ঢাকার সাপোর্টার করি, এটা তো গর্ব। তো এখন আসলে টিকিটটা পেয়ে খেলা দেখতে আসতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমি যে চিন্তার ভিতরে ঢুকে গেছি, বলছি আজ মানে খেলা দেখতে পারবো না, আমার চিন্তার মধ্যে ঢুকছি। যে ভাই দিচ্ছে ভাই দিচ্ছে, ভাইকে অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে আসলে আপনি নিজেও খেলেন, ওই লিগটার ব্যাপারে যদি একটু বলেন, আপনি কোথায় খেলেন? আমি আমাদের মুন্সিগঞ্জে যে একটা প্রথমে টিম আছে, ওই টিমে ফ্র্যাঞ্চাইজি লেগে আছে। আমি বসুন্ধরা একটা ফ্র্যাঞ্চাইজি লিগে চুক্তিবদ্ধ করছি, 10 বছরের সাইন করছি। ওই দলে খেলাধুলা করি। আমাদের ছাত্র আন্দোলনের পর থেকে খেলাধুলা হোক, তারপরে বলছে 3 তারিখে তো শুরু, 3 তারিখে তো লিগ শুরু জানুয়ারি মাসে, এই জন্য প্রস্তুতি নিতেছি। তারপরে বলতে আমি তো লিগুলো খেলাধুলাতে বাংলাদেশের টিমের খেলাধুলাতে ওই টিমে খেলাটা আপডেট রাখি, কবে খেলা হইব না হইব আপডেট রাখি। রাখার পরে দেখি এবারে বিপিএল অনেক ভালো বিপিএল হইবে, আমি আশা করতেছি বিপিএলটা ভালো হবে। এই জন্য যাই, প্রথম খেলাটা দেখি, দ্বিতীয় খেলাটা দেখে বাসায় যাবো। এখান থেকে আপনি মুন্সিগঞ্জে যাবেন আবার? হ্যাঁ, মুন্সিগঞ্জে যাবো। আপনার সাথে কেউ আসছেন? না, আমার ভাই বোনেদের আসছিল, ওরা গেছে। এখন একা একা আসলে কিভাবে যাবেন? এই বাজি যাবো আস্তে আস্তে, ভেঙে ভেঙে যাবো। আমার কাছে কিছু টাকা আছে, আর কিছু টাকা হইলে একটা প্রাইভেট একটা বাইক দিয়ে যাবো। ঢাকা ক্যাপিটালসের সাপোর্ট করতে এসেছেন, নিজের এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ঢাকার যে মালিক পক্ষ সাকিব খানের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি হ্যাঁ অনেক হ্যাঁ ছবি দেখি, অনেক ছবি দেখি। হ্যাঁ রেগুলার যে বর্তমানে যে বাজারে যে ছবি ইয়াতে দেখাইতে হলে, সিনেমা হলে দেখাইতে, আমি সিনেমা হলে যাইও পাইতেছি না, টিকিট পাইতেছি না, পাইতেছি না। আমি শাকিবুল হাসান ভাই, শাকিব খান ভাইয়ের বলতেছি, ভাইয়া আমাকে একটা ব্যবস্থা করে দেন, টাকা ব্যবস্থা করে দিলে ভালো হইতো। আমি একবার পুরো মৌসুম বিপিএল খেলাটা দেখে যেতে পারতাম, এটাই আমার একটা অনুরোধ। ভাই আপনি যদি দেখে থাকেন তাহলে আমার একটা ব্যবস্থা করে দিন। আপনার নামটা কি? আমার নাম হয়েছে ফয়সাল আহমেদ। আমার লাস্ট নাম্বার হয়েছে 75। আপনি সাকিবের ফ্যান, সাকিব আল হাসানের ফ্যান? আগেও আছি, এখনো আছি, সবারই ফ্যান। আপনার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে? ব্যক্তিগত পছন্দ তামিম ইকবাল, আর দ্বিতীয় হচ্ছে শাকিবুল হাসান ভাই, আর কাটার